ও প্রিয় মহিলা মা বোনেরা, এ রমজান মাসে আপনারা বাসা বাড়িতে একা একা তারাবির নামাজ কিভাবে আদায় করবেন? তারাবির নামাজের নিয়ত যদি আরবিতে না জানেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে আজ সহজ বাংলা নিয়ত বলে দেব। তারাবির নামাজে প্রতি 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়। সে দোয়াটি যদি না পারেন তাতেও সমস্যা নেই। আমি এমন একটি ছোট দোয়া বলে দেব যা আপনার মুখস্থ আছে, সেটাই পড়তে পারবেন। তারাবির নামাজের শেষে মোনাজাত করতে হয়। মোনাজাতের বড় দোয়াটি যদি না পারেন, ছোট দোয়া দিয়ে কিভাবে মোনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। মোট কথায়, আমার প্রিয় মহিলা মা বোনেরা যদি আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ও শোনে, তাহলে তারাবির নামাজের আরবি নিয়ত, 4 রাকাত পরপর দোয়াটি, শেষে মোনাজাতের দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে স্ক্রিনে লিখে দেব। আমি নিজেই সহি শুদ্ধভাবে শব্দে শব্দে একদম সহজেই আপনাদেরকে মস্ক করিয়ে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাও যদি শিখতে না পারেন, বাংলা নিয়ত কিভাবে করবেন, 4 রাকাত পরপর অন্য ছোট একটি সহজ দোয়া আছে, তা বলে দেব। সেটা আপনি পাঠ করবেন। এবং মোনাজাতের বড় দোয়াটি যদি না পারেন, ছোট দোয়া দিয়ে কিভাবে মোনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সুন্দরভাবে শিখে যাবেন তারাবি নামাজের আরবি নিয়ত, তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া এবং মোনাজাতের দোয়াটি। আর অন্য কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না যে এই 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয়। দোয়াটি না পড়তে পারলে অন্য কোন দোয়াটি পড়বেন তাও বলে দেব। প্রথমে শিখব তারাবি নামাজের আরবি নিয়ত। আমি প্রত্যেকটি শব্দ 2 বার করে বলবো, আপনারা আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। নাওয়াইতু আন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তাআলা রাকাআতাই, রাকাআতাই সালাতিত তারাবিহি, সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান, মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটাই হলো তারাবি নামাজের আরবি নিয়ত। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আর একবার পড়ব, অবশ্যই আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় মহিলা মা বোনেরা, আরবিতে যদি পড়তে না পারেন, তাহলে তারাবি নামাজের বাংলা নিয়ত কিভাবে করবেন? এভাবে বাংলা নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজে নিয়ত করতেছি, আল্লাহু আকবার। বাংলা নিয়ত আবারও বলতেছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজে নিয়ত করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেই আপনার নিয়তটি হয়ে যাবে, নামাজটি সহি হবে ইনশাআল্লাহ।
তারাবি নামাজের নিয়ত আরবিতে করা বাধ্যতামূলক নয়, বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এখন শিখব 4 রাকাত পরপর দোয়াটি। এই দোয়াটি যদি শিখতে না পারেন, দোয়াটির শেষে কোন দোয়াটি পাঠ করবেন এ দোয়ার বদলতে তাও বলে দেব। আগে শেখার চেষ্টা করি। 4 রাকাত শেষ হলে একটু বসে এই দোয়াটি পড়বেন। সুবহানাদিল মুলকি, আমি 2 বার করে বলবো, আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা হলো 4 রাকাত পরপর দোয়াটি। আবারও বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দর্শক শ্রোতা, সাধারণত এ দোয়াটি 4 রাকাত পরপর আমরা পড়ে থাকি, কিন্তু এ দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া, যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পরপর এ দোয়া যদি পড়তে না পারেন, তাহলে কি পড়বেন? দোয়া না পড়তে পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই। আপনি চুপচাপ বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সমস্ত তাসবিহগুলো আপনি যা পারেন তাই পাঠ করতে পারেন, অথবা সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, এখন আমরা শিখব তারাবির নামাজের মোনাজাত। আমার সঙ্গে পাঠ করবেন। যদি তারাবির নামাজের মোনাজাত শিখতে না পারেন, মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পড়বেন, ছোট্ট একটি দোয়া মোনাজাত করার নিয়ম আপনাদেরকে ভিডিওটি শেষে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তারাবির নামাজের মোনাজাতটি হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার
ইয়া খালিকাল জান্নাতা, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, ওয়ান নার। বিরহমাতিকা, বিরহমাতিকা ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া গফফার। ইয়া কারীমু, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া সাত্তার। ইয়া রহিমু, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া জব্বার। ইয়া খালিকু, ইয়া খালিকু ইয়া বার, ইয়া বার। আমি প্রত্যেকটি শব্দ দুইবার করে পাঠ করতেছি, আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, মিনান নার। ইয়া মুজিরু, ইয়া মুজিরু বিরহমাতিকা, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ব, আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার। বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজির, ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে যদি আপনি কয়েকবার আমার সঙ্গে পাঠ করেন, পড়েন, ইনশাআল্লাহ 4 রাকাত পর পর দোয়াটি, তারাবির নামাজের আরবি নিয়ত এবং মোনাজাতের দোয়াটি আশা করি আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো তারাবির নামাজের মোনাজাত। এই মোনাজাতের দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর পর পড়া দোয়াটির সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে যদি এই মোনাজাতের দোয়া না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে, তারাবি নামাজ হবে না, এমনটা ধারণা করা ভুল। কেউ মোনাজাতের দোয়া না পারলে কি করবে? শুধু হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই দোয়াটি হয়ে যাবে। তা কোনো সমস্যা নেই যে দোয়াটি না পারেন, কিন্তু শেখাটা ভালো। আপনি চাইলে এভাবে মোনাজাত করতে পারেন, হাত উঠিয়ে দোয়া করবেন, হে আল্লাহ আমাদের তারাবি নামাজ কবুল করুন, আমাদের রোজা কবুল করুন, আমাদের কোরআনুল কারীম তেলাওয়াতগুলো কবুল করুন। হে আল্লাহ আমার জানা অজানা সকল গুনাহ মাফ করে দিন, গোপন প্রকাশ্য গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ আমার পিতামাতাকে মাফ করুন, যারা জীবিত আছেন তাদেরকে সুস্থ রাখুন, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। হে আল্লাহ আমার সন্তানদেরকে নেককার বানান, আমাদের পরিবারে শান্তি দিন, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি করুন। হে আল্লাহ আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন, আমাদের ঋণ মুক্ত করুন, আমাদের দুশ্চিন্তা দূর করুন। হে আল্লাহ কবরে আযাব থেকে রক্ষা করুন। এক কথায় যত রকমের চাওয়া পাওয়া রয়েছে আপনার
দুহাত তুলে মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন তারাবির নামাজ কয় রাকাত পরপর মোনাজাত দিবেন? অনেকেই প্রশ্ন করেন। তারাবির নামাজ 20 রাকাত নামাজ শেষ করে তারপর আপনি মোনাজাত দিলেই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বেতরের নামাজ কখন পড়বেন? তারাবির নামাজের আগে না পরে? প্রথমে আমি একবার ইশার থেকে বেতের পর্যন্ত তারাবি সহ আপনাদেরকে নিয়ম বলে দিতেছি। এই নিয়মে ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানে বিশেষ করে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে নামাজ আদায় করবেন। প্রথমে ইশারা আজান হয়ে গেলে আপনি সুন্দর করে উজু করবেন। উজু করার পর একটি আমল রয়েছে, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি উজুর পর কালিমাতুশ শাহাদা পাঠ করে মৃত্যুর পর তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে, তার পছন্দ মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট আমলগুলো আমরা করব, অনেক ফজিলত। উজুর শেষে আমরা কালিমাতুশ শাহাদা একবার পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমরা জানামাজে দাঁড়িয়ে ইশারের 4 রাকাত ফরজ নামাজ সুন্দরভাবে আদায় করব রুকু সিজদা দিয়ে। তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করব। এখানে সাবধান থাকবেন, বিতরের নামাজ আগে পড়বেন না। তারপর 20 রাকাত তারাবি নামাজ আপনি পড়বেন। মনে রাখবেন, তারাবি নামাজ কিন্তু এক নিয়তে একবারে 4 রাকাত পড়া যায় না, 2 রাকাত করে পড়তে হয়। আপনি প্রথমে ইশারের 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত পড়ে তারাবির জন্য দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত করে পড়বেন। আরবি পারলে আরবি নিয়তটি মুখস্থ করে নেবেন, নাহলে বাংলা নিয়ত করেই আপনি নামাজ পড়বেন। এ তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। এ তারাবি নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম কারণ নেই। অন্য অন্য সময় আপনি যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে নামাজ পড়তে পারবেন। কিন্তু অনেকেই আমরা ভুল করে থাকি, 20 রাকাত নামাজ পড়ব, তাড়াহুড়া করি। কখনই তাড়াহুড়া করব না। রুকু সিজদা, রুকু তাসবিহগুলো, কিরাতগুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতে তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরও একটি আমাদেরকে সাবধান করে দিয়েছেন, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের গুনাহগুলো মাফ করতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা কেউ যেন আল্লাহ আমাদেরকে ধ্বংস না করে, আমাদের জীবনে গুনাহগুলো আমরা ক্ষমা করে নেব। রমজান মাসে আমরা রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষ করে ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুলের সময় হাদিসে এসেছে, কেউ যদি ইফতারির আগে দোয়া করে, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। রমজান মাস অনেক দামি একটি মাস, অনেক মূল্যবান একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকে রজব শাবান মাসে রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাস বরকতময় করুন এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। আল্লাহ রাসূল এই দোয়া করতেন। এজন্য মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে আরেকটি বিশেষ আমল হলো, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের মতো হতভাগা কপাল পরা পৃথিবীতে আর কেউ নেই। কোরআন পড়া হলো প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। আমরা অবশ্যই মাহে রমজানে এই সুযোগ গ্রহণ করে আমার কোরআন পড়া শিখব ইনশাআল্লাহ। আর আজকে আমি আপনাদেরকে তারাবি নামাজের আরবি নিয়ত, 4 রাকাত পরপর দোয়া এবং তারাবি নামাজে মুনাজাত
আপনারা যদি কয়েকবার আমার সঙ্গে পড়েন তাহলে ইনশাআল্লাহ আশা করি এগুলো শিখতে পারবেন। না পারলেও তার বিকল্প বলে দিছি, 4 রাকাত পরপর না পারলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করবেন। মোনাজাতের দোয়াটি না পারলে আপনি মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর আরবি নিয়ত যদি না পারেন তাহলে বাংলা কীভাবে নিয়ত করতে হয় তাও বলে দিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহকে সন্তুষ্টির জন্য পবিত্র মাহে রমজানে রোজা, তারাবি নামাজ, সকল ইবাদতগুলো করার বেশি বেশি তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে।